আমাদেরকে যেন হয়রানি না করে। আমি দুপুর 1টার সময় আসছি তেল নেওয়ার জন্য। ওই ফুটবল ব্রিজের ওই পারে ছিলাম, ঘুরতে 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 যখন 7টা বাজে, ওই যে আমার গাড়ি 7টা বাজে, পাম্প ক্লোজ, তেল পাই নাই। আগামীকালকে সকাল 8টায় দিবে, পাম্প খুললে যদি আল্লাহ বাঁচায় রায় তাহলে তেল নিয়ে বাসায় যাবে। আর মন্ত্রী কয় তেল আছে, পাম্প এলাকায় তেল নাই, তেল কমে গেল। এই সাধারণ মনে হয় পাগল হয়ে গেছে। আর সাধারণ জনগণ এনে সিরিয়াল দেয়, মনে হচ্ছে প্রেস সরকারি লোক সিরিয়াল ছাড়া তেল দেয়। আমরা হচ্ছে রোহিঙ্গা, এরা হচ্ছে মানুষ ভাই। এই আমাদের কষ্টকে তার কি করবে? সবারই একই কথা, তেলের দাম বাড়াইছে বেশ ভালো, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের কথা হলো এতটুকুই, আমরা জানি তেল নিতে আসলে স্বাভাবিকভাবে নিতে পারি আগের মতো, আর আমরা আমাদের কর্মস্থলে ঠিকমতো যাইতে পারি। আমরা এখন আমাদের কর্মস্থল যাইতে পারতেছি না, কাজ করতে পারতেছি না। সারাদিন পাম্পের সিরিয়ালে থাকি, রাত্রে সারা রাতও পাম্পের সিরিয়ালে থাকি। সকালবেলা তেল নিলে আবার দেখা যায় আমরা সারাদিন কাজ করতে পারবো না। একটা লোক বেলা 12টায় আইসা মানে 20 ঘন্টা যদি থাকে রাস্তায় দাঁড়ানো, খাওন নাই, ইয়া নাই, ঘুম নাই, গোসল নাই, তাহলে সে কাজ করবে কিভাবে? যে গাড়ি ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকে। মন্ত্রী মিনিস্টাররা তো শুধু বলে যে আমাদের তেল আছে, কোনো সমস্যা নাই, কোনো পাম্পের সমস্যা নাই। তারা বাস্তবে আসুক, রাস্তায় আসুক। তারা তো আইসে ভিআইপি, আমরা সিরিয়ালে দাঁড়াই থাকি, তারা আইসে সামনে দিয়ে পাম্প দিয়ে তেল নিয়ে চলে যায়। তারাও সিরিয়ালে দাঁড়াক, একই সিরিয়ালে তেল নিক না, তাইলে সে আমাদের কষ্ট বুঝতে পারবে, কষ্ট অনুভব করতে পারবে। হ্যাঁ, এইটাই আর কি। ধন্যবাদ ভাইয়া।